বুঝলো কাললতা, গতকাল না শ্বশুরবাড়ি যাই মহা বিপদে পড়ে গেছিলাম। কি বিপদে পড়ছিল নাই কত দেখি। আর কইস না, শ্বশুরবাড়ি যাবো তো মা পেলে যে বাড়িতে বেশি করে ভালো করে খাওয়া যা। তো পেট ভরে খাইছি। আমি যাইতে যাইতে পথের মাঝে চাইছিল পায়খানা, হাগা চাইছিল বুঝছোস। তো আমি কি করবো, যাই একটা পুকুরের ধারে হাঁটতে বসলাম। তো হাঁটছি, হাঁকিটাকে সুইচতে গেছি। সুইচতে যাই দেখি যে আমার গু হাঁটতে চলে যাচ্ছে পানির ভিতর। কি করিস, তোর গু হাঁটাও জানে? হ্যাঁ, আমি তো শুনে আসতে যাচ্ছি। আরে সেই জন্যই তো বিপদে পড়ছে বুঝছিস। তো ভাবলাম যে আমার তো হাঁটাই জানে, সমস্যা। তা আমিও খুশি হলাম দেখে বুঝছিস। তো আমি কি ঘটনা ঘটছে, তো শ্বশুরবাড়ি গেছি। শ্বশুরবাড়ি গেছি সন্ধ্যার সময়, মনে করবো সেই যাইতে খাইছে। আবার মাঝ রাতে চাপলো হাগা। আমি বোর কাছে কইলাম যে তুমি যে আমার যাইতে দিতে খাওয়াচ্ছ, যদি হাগা চাপে তুমি কি উঠবে না? আমার তো একটা বাইরে যেতে ভয় করে, তো কয় উঠবো না। তো এখন মনে কর মাঝ রাতে হাগা চাপছে আর বোর ডাকি, ল্যাপ মুড়ি দিয়ে এমন শোয়া ঘুমাইছে, এমন শোয়া শুইছে, আর এমন ভাবে ঘুমাইছে আর ডাকলে উঠতেছে না। শীতের মধ্যে অলসতায় উঠতেছে না। তো আমি ভাবলাম, মনে পড়ে গেল আমার গুতো হাঁটাই জানে। তো মনে করলাম মেয়েদের পর হাঁকে তুই তো গুড় কবনে ও চলে যাবে না হাঁটতে হাঁটতে, তাহলে তার আমার কোনো কষ্ট হলো না। তারপরে কি হলো, তারপরে থামলি কে ক দেখি। আর কইস না, বারবার গুড় করছি যে গুই তুমি যাও, চলে যাও। আমি গো আর যাই না। রাগ হয়ে গেল, কি করবো, এই যে ওনে আছে এখন খাইছে, সেটা রাগ হয়ে গেল। রাগের চোদনে মারলাম খাইতে দেখ বাড়ি বাড়ি খাওয়ার চোদনে তো ছিটে মিটে সাইডে চলে গেল। এখন আমার মহা বিপদ। ঠিক আছে, যে এই অবস্থা হয়ে গেল, আমি কি করলাম, এই অবস্থা দেখে ঘরের দরজা খুলে মারলাম এক বদর, এমন দর মারছি, এক ধরে বাড়ি চলে আসি। সুপ্রিয় বন্ধুরা, বল্টুর গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবে। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও এবং অন্যদেরকে দেখার জন্য তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।